এর আগের ভিডিওতে আমরা দেখলাম এবং জানলাম যে কিভাবে করবেট ন্যাশনাল পার্কে যাওয়া যায় কলকাতা থেকে ফ্লাইটে এবং ট্রেনে। নিকটবর্তী রেল স্টেশন, নিকটবর্তী বিমানবন্দর সবটাই জেনেছি। আজকে আমরা ডিটেলে প্রতিটা জায়গা সম্বন্ধে দেখছি। এই যে এটা হচ্ছে মালানি ফরেস্ট রেঞ্জ, এই মালানি ফরেস্ট রেঞ্জে এটা হচ্ছে একেবারে করবেটের গহীন অঞ্চলে, অনেকটা ডিপ এরিয়ায়, প্রায় বাফার জোনের একদম বর্ডারে, মানে কোর এরিয়ার একদম বর্ডারে এটা। তো এখানে মালানি ফরেস্ট বাংলোতে আমরা দুরাত থেকেছিলাম। এরকম ঘন জঙ্গল। পরের দিন সকালবেলা এই সাইটিংয়ে বেরিয়ে প্রথমেই আমরা এই টাইগার সাইটিংয়ের এক্সপিরিয়েন্স হয়। প্রচুর স্পটেড ডিয়ার, তার তো কোনো কমতিই নেই। অদ্ভুত একটা ফিলিং এই মালানি জোনে এলে পাওয়া যায়, যেটা সবসময় করবেটের মেইন যে জোনটা, দিকালা জোন, সেখানে এই এক্সপিরিয়েন্সটা করা যায় না। আর মালানি ফরেস্ট বাংলোতে থাকার এক্সপিরিয়েন্স সেটাও একটা অনবদ্য। এতটাই নির্জন জায়গায় এবং একেবারে কোর এরিয়ার পাশে হওয়ার জন্য পিওর ফরেস্ট ফিলটা পাওয়া যায়। এরপর আমরা মালানি ছাড়িয়ে যখন হালদুপাড়াও যাই, তখন এই লোহাচুর ফরেস্ট জোন পেরিয়ে আমরা যাই। দুর্গাদেবী গেট পেরিয়ে একেবারে জঙ্গলের পথ দিয়ে সোজা আমরা ওই হালদুপাড়াও অঞ্চলে যাই। সে পথটাও একটা অসাধারণ। প্রতিটা বাঁক, প্রতিটা মোড়ে যেন এক একটা বিস্ময় অপেক্ষা করছে। এই অংশের দৃশ্য অসাধারণ, পুরোটাই ফটোজেনিক স্পট। এবারে আমরা সোনা নদী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর ভিতরে প্রবেশ করলাম এবং সেখান দিয়ে আমরা সোজা এবারে হালদুপাড়া ও ফরেস্ট বাংলোর দিকে যাব, দুরাত মালানি কাটিয়ে। ফরেস্ট গেট থেকে সোনা নদী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রি পয়েন্ট থেকে হালদুপাড়া ও ফরেস্ট বাংলো যাওয়ার পথটা খুব নির্জন, ভীষণ প্রাকৃতিক, একদম টিপিক্যাল ডেন্স ফরেস্টের একটা ফিল পাওয়া যায়। পর্যটকের আনাগোনা এখানে বেশি কম এই অংশটায়। ম্যাক্সিমাম টুরিস্টের ভিড়টা ওই দিকালা জোনেই হয় করবেটের। এই হচ্ছে হালদুপাড়াও ফরেস্ট বাংলো। আমার কন্যা উজ্জা জঙ্গলের এই প্রাকৃতিক পরিবেশে এসে একেবারে উল্লসিত।